গানে গানে তো এই কথা সেই কবেই বলে গিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সত্যিই তো, পুরনোকে কি কোনোদিনও ভোলা যায়? পুরাতন তো অমূল্য রতনের মতো। কথায় বলে না, ওল্ড ইজ গোল্ড। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় সব পুরনোতেই কেমন ধুলোর প্রলেপ পড়ে যায়, তাই না? তা সে জিনিসেই হোক বা সম্পর্কে। কিন্তু ভেবে দেখুন তো, পুরনো আছে বলেই তো নতুনের আগমন ঘটে। সেই পুরাতন নিয়েই গল্প বলতে আসছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এই সিনেমার একটি বড় চমক শর্মিলা ঠাকুর। দীর্ঘ 14 বছর পর বাংলা সিনেমায় ফিরছেন শর্মিলা ঠাকুর। পুরাতন কিন্তু চিরনবীন, চিরকালীন। পয়লা বৈশাখেই মুক্তি পেতে চলেছে ঋতুপর্ণা সেনগুপ্ত, শর্মিলা ঠাকুর এবং ইন্দ্রনীল সেনগুপ্ত অভিনীত পুরাতন। খুব অভিনবভাবেই এই ছবির ট্রেলার রিলিজ হয়েছিল। রয়্যাল কলকাতা টার্ফ ক্লাবের পুরাতন ভিনটেজ গাড়িতে চলেই ট্রেলার রিলিজ করেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সুমন ঘোষের পরিচালনায় পুরাতন মুক্তি পাচ্ছে 11 এপ্রিল। শর্মিলা ঠাকুর, ঋতুপর্ণা ছাড়াও অভিনয় করছেন ইন্দ্রনীল সেনগুপ্তা। সিনেমায় শুধু অভিনেত্রী নন, পুরাতনে ঋতুপর্ণা একই সঙ্গে প্রযোজকও। ভাবনা আজও কালের ব্যানারে তৈরি হয়েছে সিনেমা। মা মেয়ের সম্পর্কই দেখানো হবে গল্পে। মায়ের ভূমিকায় শর্মিলা ঠাকুর, মেয়ের ভূমিকায় ঋতুপর্ণা সেনগুপ্ত। সিনেমায় শর্মিলার জামাইয়ের ভূমিকায় অভিনয় করছেন ইন্দ্রনীল সেনগুপ্তা। Vintage, ancient, old, everything is so valuable to us. Sometimes we realize and sometimes we don't. But better that we realize, because old is always gold. তাই আজকে এই ক্লাসিক উইন্টেজ র্যালির সঙ্গে আমরা পুরাতনের টিজার লঞ্চের কথা ভেবেছি, because we want to also gift you something special from our industry. Sharmila Tagore is coming back to Bengali films after 14 years of hiatus. So it's a Sharmila ma'am-এর জন্য একটা জোরে হাততালি হোক। And এই ছবির নাম পুরাতন, and I think she's so valuable to us because পুরাতন, ancient, আমাদের heritage, আমাদের culture, আমাদের legacy, আমার মনে হয় এই সব কিছু শর্মিলা ঠাকুর possess করেন, এবং this film is very special to us called পুরাতন, which is ancient. সদ্য মুক্তিপ্রাপ্ত টিজারে দেখা গেল সিনেমার 3 মুখ্য চরিত্রকে। টিজারের শুরুটাই হচ্ছে একটা স্টোর রুম থেকে, যেখানে শুধু পুরনো জিনিসের পাহাড় আর তাতে জমছে ধুলো জমেছে স্মৃতিতেও। কিন্তু পুরনোতেই বাঁচতে চান শর্মিলা। 1975 সালের ব্যাংকের পাসবইও রেখে দিয়েছেন তিনি, কারণ তাতে রয়ে গিয়েছে স্বামীর স্মৃতি, তার হাতের লেখা। তারপর শর্মিলাকে বলতে শোনা গেল, অ্যানসিয়েন্টের বাংলা কি? প্রাচীন। টিজার শেষ হচ্ছে শর্মিলার এই সংলাপ দিয়ে, যেখানে থেকে গেল একটা প্রশ্ন চিহ্ন, আর তার উত্তর পেতে অপেক্ষা করতে হবে 11 এপ্রিল পর্যন্ত। আজকে আমি খুব ভালো লাগছে, উনি বলছিলেন এনশিয়েন্ট পুরাতন,
দের সাথে আমরা কানেকশন ছেড়ে ফেলি, কিন্তু আসলে পুরাতন না থাকলে তো নতুন আসতে পারে না, তাই না? তো পুরাতনকে সবসময় আমাদের কাছে রাখতে হবে, তার কথা ভাবতে হবে। পুরাতনই আমাদের নতুন কিছুর আবেগ দেখায়, পুরাতন আমাদের নতুন কিছু শেখায়। পুরনো থেকে নতুনের এই আসা যাওয়া সনাতন, ইটস ইটারনাল। আজকে এই গল্পটির মধ্যে আমরা সেটাই দেখাতে চেয়েছি, এবং ইটস আ ডিপ কানেকশন অফ আ মাদার অ্যান্ড ডটার রিলেশনশিপ, ডিমেনশিয়া, অ্যালজাইমার্স। তো তাদের কিভাবে আমরা ডিল করব, তাদের সাথে আমরা কিভাবে আমাদের সম্পর্কটাকে আরো সুন্দর করব, এই নিয়ে এই ছবির একটা বিশেষ দিক আমাদের পরিচালক সুমন ঘোষ তুলে ধরেছেন। এবং আমি আমার টিমকে থ্যাংক করব, ভাবনা আজকালের পুরো টিমকে এই অপূর্ব সুন্দর সিনেমাটা তাদের এফর্ট দিয়ে করার জন্য। আমাদের এখানে উপস্থিত আছে আমাদের এক্সিকিউটিভ প্রডিউসার শর্মিষ্ঠা মুখার্জি, অনিন্দ সেনগুপ্ত, প্লিজ কাম ফরওয়ার্ড। ওদের জন্য একটা জোরে হাততালি হোক। জানেন কি, ওয়াশিংটন ডিসির সাউথ এশিয়ান চলচ্চিত্র উৎসবে সেরা ছবির সম্মান পেয়েছে পুরাতন। পাশাপাশি শর্মিলা ঠাকুর পেয়েছেন সেরা অভিনেত্রীর শিরোপা। গত বছর 13ই অগস্ট থেকে 15ই অগস্ট এই 3 দিন অনুষ্ঠিত হয় চলচ্চিত্র উৎসব। সেখানে ওপেনিং নাইট সিনেমা হিসাবে পুরাতন দেখানো হয়। সেখানে বেশ প্রশংসিত হয় তাদের সিনেমা। এছাড়াও মুম্বাই চলচ্চিত্র উৎসবেও সিনেমার স্পেশাল স্ক্রিনিং হয় গত বছর। পুরাতন সিনেমার সম্পদ শর্মিলা ঠাকুর, তা বলাই বাহুল্য। 14 বছর পর বাংলা ছবিতে কামব্যাক। শর্মিলার শেষ বাংলা ছবি অন্তহীন 2007 সালে মুক্তি পায় ছবিটি। পর্দা থেকে বহুদিন বিরত নিয়েছিলেন তিনি, তবে 2023 সালে গুলমোহর সিনেমা দিয়ে কামব্যাক করেন, তাও আবার ওটিটিতে। তবে বহুদিন পর আবারও বড় পর্দায় শর্মিলাকে দেখার জন্য উৎসাহী বাংলার দর্শকরা।